আলহামদুলিল্লাহ, এই নারিকেলগুলা সংগ্রহ করলাম। নারিকেলের সাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি মাশাল্লাহ অনেক ভালো। মাঝে মাঝে কিছু ছোট আছে, তবে এটা স্বাভাবিকই। আপনি যখন নারিকেল কিনতে যাবেন এরকম, তখন কয়েকটা ছোট বড় হবেই। আর নারিকেলের যে দাম আল্লাহ, সেটা আশা করি সবাই খুব ভালো করেই জানেন। এই নারিকেলগুলো এখন কিছু সামান্য কিছু ভাঙবো। সবগুলা ভাঙা আসলে সম্ভব না, শরীরটা বেশি ভালো না। কারণ আমি বসার কাজ খুব একটা বেশি এখন আর করতে পারি না। আগে যেরকম অনেক করেছি, আগেও অনেক কষ্ট হতো, কিন্তু এখন কষ্টের উপরে আর কষ্ট দিতে পারি না, একদমই সহ্য করতে পারি না। যাই হোক, একদিন কাজ করলে 3 দিন বসে থাকতে হয়। এই হচ্ছে আমার অবস্থা। সবাই কেমন আছেন জানাবেন। আর নারিকেলের তৈরি জিনিস আসলে আমরা সবাই অনেক পছন্দ করি, কিন্তু নারিকেলের আসলে যে দাম, নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ হয়েও যেখানে নারিকেল সুপারি এত উৎপাদন হয়, তারপরও আমাদেরকে সেখান থেকে অনেক দাম দিয়েই নারিকেলগুলো কিনে আনতে হয়। আর যদি সেখানে না পাই, তাহলে বাজারে তো বুঝতেই পারছেন একটা নারিকেল কত। এই নারিকেলটা আমি যদি বাজার থেকে কিনতে চাই, এটা একদম সর্বোচ্চ বড় নারিকেল, মানে বড় নারিকেলের মধ্যে পড়ে। এটা সর্বোচ্চ 200 টাকা আমার থেকে তো নিতই, 200 টাকা। আর সর্বনিম্ন যে ছোট একটা নারিকেল, এটা 150 টাকা দাম। ঢাকার বাজারে এটা 150 টাকা দাম। তো বুঝে নিন, নারিকেলের তৈরি খাবার যতটা মজাদার, ততটাই কিন্তু করতেও কষ্ট। নারিকেল ভাঙতে যদিও আমার কাছে অতটা কষ্ট মনে হয় না, কিন্তু যখন এই কোকোপিটগুলো ছাড়াতে গিয়েই কিন্তু বেশি কষ্ট অনুভব হয়। কারণ কোকোপিটগুলো যখন আপনি দা অথবা বটির মধ্যে রেখে এভাবে ছাড়াতে যাবেন, তখন কিন্তু এই হাতের আঙ্গুলগুলা কিন্তু আর আঙ্গুল থাকে না। তখন এগুলো একদম পুরা কি বলবো, রোবটের মতো হয়ে যায়। রোবট তো কাজ করে, কিন্তু আঙ্গুলগুলো তখন আর কাজ করা বন্ধ করে দেয়, একদম অসাড় হয়ে যায়, যেটাকে বলে আপনার কোনো বোধ থাকে না, বেবোদা হয়ে যায়, এরকম এক অবস্থা। আর আঙ্গুলগুলো প্রচুর কাঁপতে থাকে। যাই হোক, যারা অনেকেই হয়তো নারিকেলের তৈরি নাড়ু বা সন্দেশের দাম শুনে বলেন যে আল্লাহ অনেক দাম, আপনাদের কি জানা আছে 1 কেজি নাড়ুতে কয়টা নারিকেল থাকে? যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সেই হিসাব করে আসলে হিসেব করবেন, একটা নারিকেলের দাম 150 অথবা 200 টাকা করে হিসেব করে দেখবেন যে 1 কেজি নাড়ুতে কয়টা নারিকেল লাগে। নারিকেলের দামই যদি আপনার 700 থেকে 800 টাকা চলে যায়, আর সাইজ অনুযায়ী কিন্তু সাইজেরও একটা ব্যাপার থাকে। এরকম বড় নারিকেল হলে 3 থেকে 4টায় আপনার, আমিই বলে দিচ্ছি, 4-5টা নারিকেল লাগে। ছোট হলে তো আরও বেশি লাগে। তো যাই হোক, তো সেই হিসাবে 1 কেজি নাড়ু বা সন্দেশ করতে যদি আপনার 700-800 টাকায় যদি নারিকেলের দামই পড়ে যায়, বাদ বাকি খরচটা হিসেব করে দেখবেন আসলে ওই নাড়ু বা সন্দেশের দামটা কত হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারবেন। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আর আমাদের সনাতনী ধর্মী যারা আছেন ভাই বোনেরা, তারা যদি এই পুজোতে নাড়ু নিতে চান, ঘরের তৈরি হোমমেড ফ্রেশ নারকেল দিয়ে করা নাড়ু নিতে চান, তারা অবশ্যই আমাদের হালাল ড্রিম পেজ অথবা আমার আইডিতে ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে একটা কথা, আমাকে নারিকেলের নাড়ু অথবা সন্দেশ অর্ডার দিতে হলে মিনিমাম হাতে 4-5 দিন সময় রেখে অর্ডার দিবেন। কারণ আমি আসলে যখন অর্ডার পাই তখনই কিন্তু নাড়ু বানাই অথবা সন্দেশ বানাই। যাই হোক, তাছাড়া কিন্তু আমার বাসায় কখনো আগে থেকেই নাড়ু বানানো থাকে না, যেটা আমি নিজে কখনোই কাস্টমারকে রেফার করি না বা দিই নাই আজ পর্যন্ত। তাই আমি আসলে এটার সাথে কখনো কম্প্রোমাইজ করতে পারি নাই। এখন যেমন ধরেন আমি নাড়ু বানাচ্ছি, এই সময়ে অনেকেরই অনেকেরই অর্ডার পড়ে যায়, তো তখন সুন্দর দেওয়া যায়, কারণ আমার নতুন বানানো থাকে। আর যদি আপনার এখন আমার হয়তো আমি নাড়ু বানাচ্ছি না, অর্ডার হয়েছে, তারপরেই কিন্তু আমি নাড়ুটা বানাই, দেন অনলি না।
আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ফ্রেশ হোমমেড নাড়ু খেতে হলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।